হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 114 তোমার যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে কি বলছে দেখো। একের দাগের প্রশ্ন বলছে বিভাগ ক। একের দাগের একেরটা, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কি? রাজা হরিশ্চন্দ্র, অপশান নাম্বার খ। দুইয়েরটা, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, অপশান নাম্বার গ। একের দাগের তিন, নববেদান্তবাদের শ্রেষ্ঠা হলেন স্বামী বিবেকানন্দ, অপশান নাম্বার ঘ। চারেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার খ। একের দাগের পাঁচ, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান নাম্বার ক। একের দাগের ছয়, মেদিনীপুরে লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন, এটা হবে রানী শিরোমণি, অপশান নাম্বার গ। একের দাগের সাত, খুদকাঠি প্রথা হলো, এটা হবে অপশান নাম্বার গ, জমির যৌথ মালিকানা, অপশান নাম্বার গ। একের দাগের আট, ইলবার্ট বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা, অপশান নাম্বার ক। একের দাগের নয়, কানপুরে মহাবিদ্যালয় নেতৃত্ব দিয়েছিলেন, এটা হবে অপশান নাম্বার ক, নানা সাহেব। একের দাগের 10, বন্দে মাতরম গানটি সুরকার হলেন যদু ভট্ট, অপশান নাম্বার গ। একের দাগের 11, বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃৎ ছিলেন কে? গঙ্গাকিশোর ভট্টাচার্য। একের দাগের 12, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন নন্দলাল বসু, অপশান নাম্বার ক। একের দাগের 13, ফ্লাইট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে তেভাগা, অপশান নাম্বার খ। একের দাগের 14, ভারতের প্রথম শ্রমিক সংগঠন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন, অপশান নাম্বার খ। একের দাগের 15, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে, অপশান নাম্বার খ। একের দাগের 16, গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে, অপশান নাম্বার ঘ। একের দাগের 17, ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী, অপশান নাম্বার খ। একের দাগের 18, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। একের দাগের 19, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়? জুনাগড়, অপশান নাম্বার ঘ। একের দাগের 20, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে দেখো বিভাগ খ, দুইয়ের দাগের উপবিভাগ 2.1। একেরটা, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে উদযাপিত হয়? 5ই জুন। উত্তরটা কি হবে? 5ই জুন। নেক্সট প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয়? মহাফেজখানায়। যদি তোমাদের প্রশ্ন পড়ে মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথ নাথ বসু। নেক্সট প্রশ্ন বলছে যে গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? এটা হয় মাতঙ্গিনী হাজরা। এরপরে যে শুদ্ধ ঠিক ভুল রয়েছে দেখো। একেরটা বলছে ফরাজি আন্দোলনে একজন নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ, ঠিক। দুইয়েরটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, ভুল। বাংলার ওহাবি আন্দোলনের বারাসত বিদ্রোহ নামে পরিচিত, ঠিক। ডক্টর অনিল শীল 18 শতকের সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন, এটা ভুল। ডান দিক বাম দিক মেলাতে হবে। এখানে দেখো অরবিন্দ ঘোষ, এটা হবে 2, অর্থাৎ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কেশবচন্দ্র সেন, এটা হবে নববিধান, 4 হবে। এরপর রয়েছে দেখো বলছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এটা হবে 1, অর্থাৎ হিন্দু বালিকা বিদ্যালয়। আর নেলি সেনগুপ্ত, এটা হবে 3, স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। এরপর হচ্ছে দেখো উপবিভাগ 2.5। এখানে কি বলছে দেখে নাও। এখানে বলছে যে বিবৃতি আর ব্যাখ্যা। বিবৃতি বলছে 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। কারণ কি? কারণ হচ্ছে ব্যাখ্যা নাম্বার 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটুকু লিখবে। নেক্সট রয়েছে দেখো দুইয়ের প্রশ্নটা কি বলছে দেখে নাও। দুইয়ের প্রশ্ন বলছে যে ভারতবাসীরা সাইমন কমিশন বর্জন করেছিলেন, ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। নেক্সট রয়েছে দেখো পরেরটা, 3-এরটা, বারদই সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1820 খ্রিস্টাব্দে, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক
ধনী কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর যৌথ আন্দোলন। এরপর রয়েছে দেখো চারেরটা বিবৃতি বলছে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস পালিত হয়। রশিদ আলী দিবস হিসাবে পালিত হয়, রূপে পালিত হয়। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।